হ্যালো গাইস, মনীষার রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। সামনেই তো চলে আসছে দুর্গাপুজো দেখতে গিয়ে আমরা দোকান থেকে চাউমিন, এগরোল, ফুচকা বিভিন্ন ধরনের ফাস্টফুড খেয়ে থাকি। দোকানের মতন পারফেক্ট এগ চাউমিন কিভাবে বাড়িতে বানাবেন তার রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এইখানে আমি ব্যবহার করেছি একটু সরু টাইপের চাউমিনের প্যাকেট। বাইরে থেকে আমরা যে চাউমিনগুলো কিনে খেয়ে থাকি সেগুলো একটু সরু টাইপেরই হয়ে থাকে। প্রথমে চাউমিনটাকে বয়েল করার জন্য কড়াই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে অল্প করে লবণ অ্যাড করে জল ভালো মতো ফুটে যাওয়ার পর চাউমিনটা এর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ পর যখন দেখবেন চাউমিনটা এইভাবে হাত দিয়ে কাটলে কেটে যাচ্ছে, তখন বুঝবেন চাউমিনটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এখন এটা থেকে জলটা ফেলে দেওয়ার জন্য এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। চাউমিনটা যাতে পারফেক্ট ঝরঝরে হয় তার জন্য এর মধ্যে অল্প করে তেল অ্যাড করে দেব। আর দেখুন চাউমিনটা কতটা পারফেক্ট ঝরঝরে তৈরি হয়েছে। এখন ডিমের ভুজিয়া বানানোর জন্য কড়াই দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দুটো ডিমকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। তারপর এর মধ্যে লবণ অল্প করে দিয়ে ডিমের ভুজিয়া বানিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। যখন ডিমের ভুজিয়া তৈরি হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দেব। তারপর ওই কড়াইতেই দিয়ে দেব আরও 2 চামচ সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব সরু সরু করে কুচিয়ে নেওয়া গাজর এবং ক্যাপসিকাম। আপনারা এখানে বাঁধাকপিও অ্যাড করে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট ধরে ভাজতে থাকবো। প্রথমে এর মধ্যে লবণ অ্যাড করব না। লবণ যদি অ্যাড করেন তাহলে এ থেকে জল বেরাতে শুরু করবে। গাজর ও ক্যাপসিকামের মধ্যে ক্রিস্পি ভাব থাকবে না। যখন গাজর ও ক্যাপসিকামগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা পাতলা পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ। সমস্ত কিছুকে আরও 2 মিনিট ধরে ভাজতে থাকবো। তারপর আগে থেকে যে চাউমিনটা বয়েল করে রেখেছিলাম সেটাকে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভিনিগার, 1 চামচ ডার্ক সয়া সস ও 1 চামচ ডার্ক চিলি সস। আর এর মধ্যে অল্প করে লবণ অ্যাড করে দেওয়ার পর সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে দেব। এখন আগে থেকে যে ডিমের ভুজিয়াটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দেব। আর দিয়ে দেব 1 প্যাকেট চাউমিনের মশলা। প্রথমে চাউমিনের মশলাটা অল্প করে দিয়ে দেব। তারপর আবারও ভালোভাবে সব কিছু মিক্স করে দেওয়ার পর শেষে আবারও সমস্ত মশলাটা দিয়ে ভালোভাবে মিক্স করে দেব।
এখন এর ওপরে অল্প করে টমেটো সস ও কাসুন্দি সস দিয়ে দেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।